According to simplified student visa framework, Bangladesh became level 3. What does it mean now? Let me explain. আমরা সম্প্রতি যে খবরটি শুনেছি সেটা হচ্ছে একটি মন খারাপ করার মতো বিষয় যে সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্কে বাংলাদেশ বিকাম লেভেল 3। সো এখন কি আমাদের সব আশা ভরসা সব শেষ হয়ে গেছে? আমাদের কি এখন হতাশ আমরা? হ্যাঁ, অবশ্যই হতাশার কারণ রয়েছে, কিন্তু সলিউশনও আছে। এই বিষয়ে কথা বলবো যারা আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন অথবা করবেন। আমি জানি আপনাদের এটা একটা বড় কনসার্ন। এই বিষয়টি ডিটেলস A to Z ব্রেকডাউন করব, সাথেই থাকুন। বলছিলাম ভিসা লেভেল নিয়ে বাংলাদেশ বিশেষ করে লেভেল 3তে চলে এসেছে। তো এইটা আসলে আমাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করবে বিভিন্ন ওয়েতে। যখন আমাদের স্টুডেন্টরা বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টরা ভিসা অ্যাপ্লিকেশন করবে, তাহলে তাদের যে মূলত আরও হার্ডার স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হবে। কতগুলো ডিফারেন্ট জিনিস আমাদেরকে প্রোভাইড করতে হবে, প্রুফ এবং এভিডেন্স প্রোভাইড করতে হবে। এগুলোর নাম্বার অফ প্রুফস অ্যান্ড এভিডেন্স এখন বিকাম মোর। আমাদের এখন সংখ্যাটা বেড়েছে এবং প্রত্যেকটা এভিডেন্সই আমাদের এমনভাবে প্রুফ করতে হবে যেন একটা চেইনের মধ্যে একটার সাথে আরেকটা চেইন আপ কানেক্ট করে প্রপারলি, হারমোনাইজড ওয়েতে। এবং ইন আদার টার্মস জেনুইন স্টুডেন্ট স্টেটমেন্ট আমাদের এমনভাবে লিখতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন ভিসা অফিসার কনভিন্স হয় আমাদেরকে ভিসা দিতে। বিফোর যেটা ছিল যে ডকুমেন্টেশনের সংখ্যা কম ছিল, এখন আমাদের ডকুমেন্টেশনের সংখ্যা অনেক বেড়েছে। তাতে কি হয়েছে যে আমাদের হয়তো একটু এক্সট্রা খাটুনি লাগবে, কিন্তু স্টিল দেয়ার আর লট অফ অপরচুনিটি টু গেট ভিসা, বাট ইউ নিড অ্যাডভাইস অ্যান্ড প্রপার গাইডেন্স ফ্রম রিয়েলি এক্সপার্ট পিপল। এই যে সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্কটা কি, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ডকুমেন্টেশন করা, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমাদের কিভাবে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে আমরা আগাবো সেটা ডিটারমাইন করা সহজ হবে। সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স যারা ভিসা নিয়ে ডিল করেন তাদের একটা ইন্টারনাল ইভ্যালুয়েশন মেকানিজম। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর তারা কনসিডার করে। এর মধ্যে হচ্ছে যে আপনি যে স্কুলে অথবা কলেজে, স্কুল বলতে আলটিমেটলি ইউনিভার্সিটি স্কুল বোঝাচ্ছি, কলেজ অথবা RTU যেখানে আপনি পড়তে আসছেন, তাদের হচ্ছে সুনাম কতটুকু, তাদের রেপুটেশনটা কত, তারা কোন লেভেলে আছে, এটা একটা লেভেল, এটা একটা নাম্বার অফ কম্পোনেন্ট। তারপরে যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যে পড়তে আসছেন, সেই বাংলাদেশ থেকে পড়তে আসার সময় আপনার যেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেইটার কম্পোনেন্টগুলো কি, এটাকে অলটুগেদার আরেকটা কম্পোনেন্টে বলা হয়, টার্মসে বলা হয়, সেটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট, যে আপনি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা। তো জেনুইন স্টুডেন্ট যে কেউ হতে পারে। জেনুইন স্টুডেন্টের ইভ্যালুয়েশনটা ওয়েদার ইট ইজ জেনুইন অর নট, এইটা ইভ্যালুয়েট করার তাদের নিজস্ব কতগুলো ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি, যে আপনি যে সাবজেক্টটা পড়তে আসছেন সেটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ড কতটুকু মেলে। আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে তাহলে সেইটা কিভাবে আপনি এক্সপ্লেন করছেন, অ্যাজ ওয়েল এজ আপনি যে পড়ছেন অথবা এখানে অস্ট্রেলিয়াতে পড়তে আসছেন, পড়ার পরে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরত যাওয়ার পসিবিলিটিটা কতটুকু, সেইটা কীভাবে মূল্যায়ন করবে। সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে বাংলাদেশে আপনার জব অপরচুনিটিটা কেমন, নট অস্ট্রেলিয়া, বাংলাদেশে আপনার জব অপরচুনিটিটা কেমন, অ্যাজ ওয়েল এজ আপনার বাংলাদেশে আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অ্যাজ ওয়েল এজ আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাংলাদেশে যে টাই, আপনার বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আলটিমেটলি আপনি কি পড়া শেষ করে বাংলাদেশে ফিরে যাবেন কি না, সেটা হচ্ছে একটা কি কম্পোনেন্ট। সেটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট স্টেটমেন্টের একটা বড় পার্ট। তো আপনি এই কতগুলো জিনিস, এখানে বেশ কতগুলো কম্পোনেন্ট একসাথে আছে, বেশ কতগুলো ডকুমেন্টকে আপনার একসাথে একটার সাথে একটা লিঙ্ক করে সাজানোর দরকার। তাহলে এটা আপনি কতটা স্মার্টলি করতে পারেন, অথবা আপনাকে যারা গাইড করছে তারা এটা কতটা স্মার্টলি, কতটা জেনুইনলি, অথেন্টিক্যালি করতে পারে, এটার উপর কিন্তু অনেক কিছু আপনার নির্ভর করবে। তাহলে এটা অবভিয়াসলি একটা এক্সপার্টিজের বিষয় এবং এটা কোনো জেনারেল রুলের মধ্যে পড়ে না। এইটা পড়বে হচ্ছে যে আলটিমেটলি প্রত্যেকটা ভিসা অ্যাপ্লিকেশন একটা কেস টু কেস, একটা ইন্ডিভিজুয়াল কেস এবং ইন্ডিভিজুয়াল সিচুয়েশন সার্কামস্টেন্সেস, এবং এই সিচুয়েশন এবং সার্কামস্টেন্সেসটা অবশ্যই এক্সপার্ট পিপলকে ডিটেলসে আপনার কেসটাকে শুধু আপনার সাথে যেন মিলে এবং আপনার সাথেই হারমোনাইজ ভেরি সিরিয়াসলি, এটা একটার সাথে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্ট একো করে এবং ফ্লো করে এবং অথেন্টিসিটি টোটালি প্রুভ করে, এটা দেখাতে হবে।
তাহলে এইটা আরেকটা কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপ আছে, যেইটা আপনি স্পন্সর করেছেন, নিজেও হতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার, বাবা মা হতে পারে, অথবা আত্মীয় স্বজন, এরা যে আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট করছে, সেইটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে এবং এই সাপোর্টিং ডকুমেন্টগুলো কিভাবে আপনি সাজাচ্ছেন, কিভাবে আপনি প্রোভাইড করতেছেন, এইটার কতটা সন্দেহ মুক্ত, এর মধ্যে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা, কত লম্বা সময় ধরে আপনি কনসিস্টেন্টলি আপনি যেই অ্যাসেটগুলো দেখাচ্ছেন সেগুলো কত লম্বা সময় ধরে আপনার পজেশনের মধ্যে ছিল, এই সমস্ত জিনিসগুলো টুগেদার মিন করে। তো লেভেল 3 ডাজন্ট মিন দ্যাট আপনি ভিসা পাবেন না। অবভিয়াসলি এটা হার্ডার হয়েছে, কিন্তু আপনি যদি আপনার কেসটাকে প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। এবং এটা ডিপেন্ড করবে মোস্ট অফ দ্য কেসেসে। আই নো যে আমার অথবা আপনার পক্ষে এজ এ স্টুডেন্ট হিসেবে এটাকে ওইভাবে সাবমিট করা, এত ডিটেলসে যাওয়া, এটা খুব ডিফিকাল্ট, বাট এক্সপার্ট পিপল আর দেয়ার। এবং অবভিয়াসলি সিরিয়াসলি এক্সপার্ট পিপল হতে হবে এই সমস্ত বিষয়গুলোকে ডিল করার জন্য। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার ভিসা কিন্তু আপনি একবার অ্যাপ্লাই করেছেন, সামহাও যদি সেটা রিফিউজড হয়, রিজেক্ট হয়, তাহলে কিন্তু আপনার যেই পসিবিলিটিটা সেটা অনেক ডেঞ্জারের মধ্যে চলে গেল, অনেক ল হয়ে গেল। সেকেন্ড টাইম যখন আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। সো কিপ ইন মাইন্ড, আপনি যখন একটা ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল স্টেপস নিচ্ছেন আপনার লাইফে, ইউ নিড এ ভ্যালুয়েবল অ্যাডভাইস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।